আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় তো মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সমত ভিউয়ার্স, আপনারা দেখছেন আমরা মুমিন মুসলমান ইউটিউব চ্যানেলের সঙ্গে আছি আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সমত ভিউয়ার্স, আজকে থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে কি বিষয় নিয়ে হাজির হয়েছি। আমার আদরের দুই ছাত্র মোহাম্মদ মাওলানা আব্দুল কাদের সিরাজি সাহেব সিরাজগঞ্জ এবং মাওলানা আব্দুল আওয়াল সাহেব সিরাজগঞ্জ আমার বাসায় এসে হাজির হয়েছে আমার সাথে সাক্ষাৎ করার জন্য। আহ, সুদূর সেই সিরাজগঞ্জ থেকে ভালোবাসা টানে আমার কাছে চলে আসছে, আলহামদুলিল্লাহ। শুধুমাত্র একমাত্র একটাই উদ্দেশ্য, আল্লাহ পাক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করার উদ্দেশ্য, এটাই হলো উদ্দেশ্য। তো যাই হোক, আমি সরাসরি তাদের সাক্ষাৎকারে চলে যাব। তারা আমার কাছ থেকে তদ্বির শিক্ষা কোর্স করেছে, আমার কাছে শিখেছে, দিন জাদুর কাজ শিখেছে এবং কতটুকু শিখেছে আসলে আদৌ আমি শিখাতে পারছি কিনা এটা তাদের মুখ থেকে ইনশাল্লাহ শুনবো। তো যাই হোক, আর কথা না বাড়ি সরাসরি ওনাদের কথায় চলে যাব, সাক্ষাৎকারে চলে যাব। তার পূর্বে আপনাকে বলি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে আমি এই রিলেটেড নিত্য নতুন ভিডিও যখনই আপলোড দেবো আপনাদের মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। সেখান থেকে আপনি অতি সহজেই আমলগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন। তো চলুন সরাসরি আমরা সাক্ষাৎকারে চলে যাই। তো প্রথমে যাচ্ছি আমার আদরের ছাত্র মোহাম্মদ মাওলানা আব্দুল কাদের সিরাজি সাহেব সিরাজগঞ্জ। আসলে আমার কাছে কতটুকু শিখছেন, আমি আসলে আপনাদেরকে কিছু দিতে পারছি কিনা, শিখাতে পারছি কিনা এবং জিন জাদুর কাজ কতটুকু করতে পারছেন, যেটা সত্য সেটা বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওস্তাদের কাছে এসে অনেক ভালো লাগলো। সেটা হলো ওস্তাদের ভালোবাসা এবং আদরটা নিয়ে এখানে আসা। এবার ওস্তাদ যে আমাদের আলহামদুলিল্লাহ যেগুলো বিষয়ে শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহ সবগুলোই 100 কাজ করে। যেমন জিন জাতের বিষয়ে, মানে জিনের বিষয়ে যেগুলো আমল দিয়েছেন, আলহামদুলিল্লাহ অনেকগুলো কাজ করেছি, সবগুলো সফল পেয়েছি। এবং জাদু টোনার বিষয়ে যেগুলো দিয়েছেন ওগুলো আলহামদুলিল্লাহ সফল পেয়েছি। এবং হলো স্বামী স্ত্রীর বিষয়ে যে সমস্যাগুলো ছিল এগুলো বিষয়ে কাজ করেছি, আলহামদুলিল্লাহ সেটাও করেছি। তো আলহামদুলিল্লাহ উনি আসলে বলা ঠিক না, উনি একজন বুজুর্গ মানুষ, যার উসিলায় আমরা এই কাজগুলো করতেছি। দেখা গেল যে উনি তো মানে কোনো শিরক পন্থা কাজ করে না, সবগুলো হালাল পন্থা এবং কোরআন এবং হাদিসের মাধ্যমেই উনি আমাদেরকে শিক্ষা গ্রহণ করাচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, আমরা শিক্ষা করতেছি। তো এরপরেও আরো অনেক কিছু আছে যেগুলো সবগুলো বিষয় এখানে বলা সম্ভব না, যেগুলো সব জায়গায় বলা যাবেও না। এবং উনি আমাদেরকে যে কিছু কিছু হাজিরাত শিখে দিয়েছেন, যে হাজিরাত গুলো খুবই সূক্ষ্ম এবং মানে 30 থেকে 40 সেকেন্ডের ভিতরে আমরা হাজিরাতকে সাথে সাথে আমরা ফল পেতে পারি, যে এই হাজিরাত দ্বারা কি করা যায়। এবং আরো কিছু হাজিরাত আছে যেগুলো মানে রোগীর দেখা মাত্রই বোঝা যায় যে এই রোগীটার কি হয়েছে এবং তার চিকিৎসাটা কোনটা, মানে কোন চিকিৎসা দিতে হবে, ওর কি হয়েছে, রোগীটার কি হয়েছে, জিনের সমস্যা না জাতীয় সমস্যা না মানে স্বামী স্ত্রীর কোনো সমস্যা, এগুলো সাথে সাথে বোঝা যায়। আলহামদুলিল্লাহ উনি আমাদেরকে এইগুলো বিষয়ে আরো অনেক কিছু শিখে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ আমি ওনাদের কাছে শিক্ষা গ্রহণ করে আমি অনেক সফল পেয়েছি। তো আমরা চেষ্টা করব, এবং আমার ভাইরা আরো যারা আছেন, মুমিন মুসলমান যারা আছেন, দয়া করে সকলেই যার জ্ঞানে মানে আছে যে আমি ইসলাম পন্থায় এবং কোরআন হাদিসের মাধ্যমে আমি শিক্ষা গ্রহণ করব এবং মানুষকে সেবা দিব, তাহলে সে এখানে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, করে পাশে থেকে ওনার কাছে শিক্ষা গ্রহণ করতে পারবেন। এটা বলে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো সমত ভিউয়ার্স, শুনলেন আমার আদরের ছাত্র মাওলানা আব্দুল কাদের সিরাজি সাহেব সিরাজগঞ্জ। এবার চলে যাচ্ছি আমার আদরের ছাত্র মাওলানা আব্দুল আউল সাহেব সিরাজগঞ্জ। তো মেহরবানি করে আপনার মনের ভাব বা মনের কথা ব্যক্ত করুন। আসলে আমার কাছে যে ভর্তি হয়েছেন বা শিখতেছেন বা শিখছেন, কতটুকু শিখছেন এবং কি পরিমাণ শিখছেন, এগুলো আসলে কাজ করে কিনা, নাকি দুই নাম্বারই কোনো আমল আপনাদেরকে দিয়েছি, আমলগুলো কিরকম বিস্তারিত একটু আলোচনা করেন মেহরবানি করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ওস্তাদের কথা থেকে আগেই বুঝতে পেরেছেন যে আমরা মহাব্বতের টানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্যই, আল্লাহর রাসূলের খুশির জন্যই আখাফিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের নীতি আদর্শ এটাকে অনুসরণ করেই কোরআন এবং হাদিসের আলোকে, যে কোরআন এবং হাদিস হলো মানুষের জীবনের জন্য
একটি হেদায়েত, নূর, আলো এবং শেফা দানকারী। তো সেই শেফা কিভাবে দিবে সেটা শেখার জন্যই মূলত আমরা উস্তাদজির কাছে ভর্তি হয়েছি এবং এগুলো তদবির শিখতেছি। আলহামদুলিল্লাহ শতভাগ ফলাফল পাচ্ছি এবং আমরা চেষ্টা করব যেন কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা সারা বিশ্বের সকল তান্ত্রিকদেরকে ধ্বংস করে দিতে পারি। কোরআন এবং হাদিসের আলো যেন সব দিকে, চারদিক থেকে ফুটে ওঠে, এটা যেন আমরা চেষ্টা করি। অবশ্যই কোথাও থেকে চিকিৎসা নেওয়ার আগে বা কাউকে চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দেওয়ার আগে অবশ্যই জেনে নেব যার কাছে লোক পাঠাচ্ছি বা যাকে দিয়ে আমি চিকিৎসা করাবো সে কোরআন হাদিস জানে কিনা, পরিপূর্ণ সুন্নাহ মোতাবেক সে চলে কিনা, তার ভিতরে পরিপূর্ণ ঈমান ও আকীদার সঠিক বিশ্বাস আছে কিনা। যদি এগুলো থাকে তাহলে তার কাছ থেকে চিকিৎসা নেওয়া যাবে। অন্যথায় ইসলাম কখনোই সাপোর্ট করে না শিরিক বিদআতের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা, তন্ত্র মন্ত্রের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা। অবশ্যই কোরআন এবং হাদিসের মাধ্যমে সকল ধরনের চিকিৎসা দেওয়া সম্ভব এবং শতভাগ সফলতা রয়েছে, কিন্তু শুধুমাত্র আমাদের ঈমান আমলের কারণে, রুহানিয়াতের কারণে আমরা এখান থেকে পিছিয়ে পড়ে যাই। তো যদি আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি, সঠিক নিয়ম জেনে আমল করতে থাকি, তাহলে অতি সহজেই আমরা সকল কাজে সফলতা অর্জন করতে পারবো, দুনিয়াতেও এবং আখেরাতেও। এই ছোট্ট কথা বলে আমি আমার আহ, বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, শুনলেন আমার দুই আদরের ছাত্র দুজনের বাসায় সিরাজগঞ্জ, শুধু সিরাজগঞ্জ থেকে আমার কাছে ভালোবাসার টানে ছুটে আসছে। তো যাই হোক, আপনারা দুজনের বক্তব্য শুনলেন। তো দুজনের বক্তব্যের সারমর্ম হচ্ছে, যেটা বোঝা গেল, যেটা তারা বলল, যে আপনারা এমন জায়গায় চিকিৎসা নেবেন যে ব্যক্তি তন্ত্র মন্ত্র দিয়ে চিকিৎসা দেয় না, অর্থাৎ কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা দেয়, কোরআনের আয়াত দিয়ে, কোরআন দিয়ে চিকিৎসা দেয়, কোরআন হাদিসের সুন্নাহ ভিত্তিক চিকিৎসা দেয়, তার কাছ থেকে চিকিৎসাটা নেবেন। চিকিৎসা করার পূর্বে অবশ্যই তার বিষয়টাকে জেনে নেবেন, সে কোন পর্যায়ের লোক, সে আসলে তার ঈমান আকীদা এগুলো ঠিক আছে কিনা, আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল ঠিক আছে কিনা, এবং নবী ইসলামের প্রতি সুন্নাত অনুযায়ী তার জীবন যাপন আছে কিনা, এটা মেইন কথা। অনেক জায়গা দেখবেন, বিভিন্ন জায়গা দেখবেন নামাজ কালাম কিচ্ছু পড়ে না, এমনকি প্রস্রাব করে কুলুক পর্যন্ত ব্যবহার করে না, তারা নাকি কবিরাজি করে, তারা নাকি জিনের চিকিৎসা দেয়। তারা অবশ্যই তাহলে তন্ত্র মন্ত্র দিয়ে চিকিৎসা দেয়, শিবলি জিন পরি দিয়ে চিকিৎসা দেয়। তো তারা যে পদের প্রতীক, আপনারা যদি সেই তার কাছ থেকে হেল্প নেন বা চিকিৎসা নেন, আপনারা ওই পথেরই প্রতীক হবেন। আশা করি আমার সংক্ষিপ্ত কথাগুলো বুঝতে পারছেন। তো যাই হোক, আপনারা এমন কোন উস্তাদের কাছে শিখবেন না যে উস্তাদ কোরআন সুন্নাহর ভিত্তিকের বাইরে, কোরআন সুন্নাহর বাইরে শিরিক, শিরিকের ভিতরে ডুবে আছে, বিদআতের ভিতরে ডুবে আছে। আপনারা এটা আগে যাচাই বাছাই করবেন। আল্লাহ পাক আপনাদের দুইটা চোখ দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এটা দিয়ে আগে যাচাই বাছাই করবেন, বুঝবেন, তারপরে আপনারা চিন্তা ভাবনা করবেন, সিলেক্ট করবেন যে কার কাছে শিখবেন। তো আপনাদের কাছে আমি অনুরোধ করব, বিশেষভাবে আপনারা এই উস্তাদ নির্বাচন করতে ভুলবেন না। এমন কোন উস্তাদের কাছে শিখবেন না যে উস্তাদের কাছে শিখার পর ওই উস্তাদ আপনার সাথে কানেক্টেড থাকে না। বিশেষ করে সে উস্তাদকে ফোন দিলে, ফোন তো দূরের কথা, একটা মেসেজ দিলে মেসেজের উত্তর পর্যন্ত দেয় না। ভয়েস, সেটা হতে পারে ভয়েস মেসেজ, সেটা হতে পারে লিখিত মেসেজ। তো এইরকম উস্তাদের কাছে আপনার কখনোই ভুল করে শিখবেন না। কারণ যখন এটা শিখবেন, শিখার পর আপনি যখন এটা বাস্তবে প্রতিফলিত করবেন, অর্থাৎ চিকিৎসা নামবেন, তখন একটা বিপদে বলে ওই উস্তাদ কখনো আপনাকে হেল্প করবে না। আর এমন কোন উস্তাদের কাছে চিকিৎসা শিখবেন না যে উস্তাদ নিজে চিকিৎসা করে না, মানে লাইভ চিকিৎসা জানে না বা করে না। কারণ আপনি যখন বিপদে পড়বেন, তখন ওই ওস্তাদ আপনাকে হেল্প করতে পারবে না, কারণ সে তো নিজের চিকিৎসা জানে না, আপনাকে হেল্প করবে কি হবে, সে নিজেই রোজাত বন্দিশে আক্রান্ত। এই জন্য এই কথাগুলো মেনটেন করে আপনারা চলবেন। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলকে, সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন সকলকেই একজন পরিপূর্ণ নুরি মুদাব্বির হিসেবে কবুল করে নেয়। এবং আমার দুই ছাত্রের জন্য দোয়া করবেন, দুইজনই যেন, আমার এই আদরের দুই ছাত্রের জন্য পরিপূর্ণ একজন নুরি মুদাব্বির হিসেবে কবুল করে নেয় আল্লাহ পাক। সকলে বলে আমিন। আমিও দোয়া করি সকলের জন্য, আল্লাহ পাক আপনাদের মনের এই আশাগুলো পূরণ করে দিক এবং সকল রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে সকলকে হেফাজতে রাখুক, এবং যে পথে চললে আল্লাহ পাক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাজি খুশি, সেই পথে যেন আল্লাহ পাক সকলকে পরিচালিত করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।